গণেশ, এই নে জুতার দড়িটা ছিঁড়ে গিয়েছে, একটু ভালো করে সেলাই করিয়া দে। পারবো না নে, আগের মেলা টাকা বাকি আছে, সেটা আগে শোধ করে দাও। কি বললি তুই গণেশ? আমি কি তোর টাকা পয়সা মারিয়া বিদেশে চলিয়া যাইব? ফাজিল কনেকার। দেখো বিএসসি মন্টু ভাই, আমি আবারও করছি, তোমার জুতা আমি ঠিক করে দিবে পারবো না। যতই চাপাচাপি করো কোনো লাভ হবি না। শোন রে দাদা গণেশ, তোকে আমি ভালো করিয়া বুঝাইয়া বলি, আমি বিএসসি মন্টু, আমার চাকুরি হইলে ফার্স্ট ক্লাস চাকুরি হইবে। আমি তোকে বলিতেছি, আমার যে চাকুরি, সেই চাকুরি যদি হইয়া যায় তাহলে 1 মাসের বেতন দিয়া তুই 3 মাস চলিতে পারবি। আমি তোকে কথা দিচ্ছি, এটা সেলাই করিয়া দে, আমি 1 মাসের পুরো বেতন তোকে দিয়ে দেবো রে ভাই। এক পায়ে দাঁড়াইয়া খুব কষ্ট পাইতেছি। তোমার চাকরিও হবি না, আর আমার টাকাও সারা জীবনে পরিশোধ হবি না, বুঝছো? তুই কিন্তু একটা সাংঘাতিক ছেলে রে, খুবই বেয়াদব প্রকৃতির জুতার বেকার। আচ্ছা ঠিক আছে, এবারকার মতো আমি ঠিক করে দিচ্ছি। এরপরে যদি আমার বাকি টাকা না নিয়ে জুতা নিয়ে আসো, তাহলে পরে আমি জুতা পাক মারে জলার মধ্যে ফেলে দিব, কয়া দিলাম। ওরে গণেশ দাদু, ওরে আমার সোনা, ওরে আমার কাঁচা, তুই ঘাঁটি মেরে আমাকে বাঁচা। দে দে, ঠিক করে দে, এই মাসের মধ্যেই আমার চাকুরি ঠিক হইয়া যাইবে। আমি তোর সমুদয় টাকা দিয়ে দেব, বলছি দে। হ্যাঁ, তোমার চাকরি তো প্রতি মাসে হচ্ছে, আর আমার টাকাও তো পরিশোধ হয়ে যাচ্ছে, তাই না? জুতা খান নতুন, কিন্তু কিন্তু একটু কম দামি বলিয়া তলিটা ছিড়িয়া গিয়াছে। এই জুতা কিনে আমি বুঝিতে পারিয়াছি, চকচক করিলেই সোনা নহে। গত মাসের সুদের টাকাটার হিসাব ঠিকঠাক মতো করলো তো? হ্যাঁ, আদা হলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ও মন্টু, আসে আসে। কি মনে করে? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি আমার মুরব্বীজন ঠিক আছে, কিন্তু আপনি একটা জিনিস খুব খারাপ করিলেন। আপনি আমাকে মন্টু বলিয়া ডাকিয়াছেন, কিন্তু ওই ডাকের মধ্যে কেমন যেন একটা স্ল্যাশ ছিল। মানে হয়েছে কি, মানে অবজ্ঞার একটা জিনিস ছিল। আমি বিএসসি মন্টু, আমাকে এইভাবে অবজ্ঞা সহকারে ডাকাটা আপনার ঠিক হয়নি, আমাকে অপমান করিলেন এক প্রকার। কে আমি আবার কি বিয়াদবি করলাম তোমার সাথে? তোর তো মন্টু বলেই ডাকলাম, নাকি তোমার সাথে মন্টু সাহেব কোয়া লাগবে? দেখুন মহাজন সাহেব, আপনার একটা কথা বলছি। কথাটা হলো যে আমি বিএসসি পাস। বিএসসি পাস একজন মানুষকে এভাবে মন্টু বলিয়া ডাকিলে বেয়াদবি হইয়া যায়, বুঝতে পারিয়াছেন? জি মহাশয়, ক্ষমা করিবেন, আমি যে আপনি যে বিএসসি পাস দিয়েছেন সেটা আবার ভুলে গেছিলাম। আমি মন্টু বিএসসি করে তোমাকে ডাকবো, তাতেও কোনো সমস্যা নেই। তার আগে বলো, আমার এই যে টাকাগুলো এতদিন হয়ে গেল, আসলে দেও না, সুদও দেও না, সেটাকে পরিশোধ করো, তারপর তুমি যা খুশি তাই করো। আহা মহাজন সাহেব, আমি বুঝতে পারিতেছি না আপনার ধৈর্যের টেম্পার এত কম কেন। আমি তো আপনাকে বলিয়াছি,
আমি যখন চাকরি পাইব এবং 1 মাসের যে স্যালারি হইবে সেই টাকা থেকে আপনার টাকা সুদে আসলে শোধ করিও আমার পকেটে আরো 5-6 হাজার টাকা থাকিবে। সুতরাং আপনি কেন এত টেনশন করিতেছেন বুঝিতে পারিতেছি না। তুমি যত বছর যাবত ইন্টারভিউ দিবার যাচ্ছ আর যত জোড়া স্যান্ডেল জুতা কিনছো আবার তালি করাচ্ছ, এই টাকা পয়সাগুলো আমাকে দিয়ে দিলে তোমার আর এই দিনা হওয়া লাগতো না, তোমার চাকরি হবে না। সে কথা অবশ্য ঠিক বলিয়াছেন, কিন্তু আমি আপনাকে কথা দিতেছি যে আমি চাকরিতে জয়েন করিয়া যে টাকা পাইব প্রথম মাসের স্যালারি আপনার যে টাকা সেটা সুদে আসলে দিয়ে দিব, কিন্তু এখন আমাকে 2,000 টাকা দিতে হইবে। কারণ হইতেছে আমি চাকরি ইন্টারভিউ দিতে যাইব, আমি 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 বলতেছি এবার চাকরি হইবে এবং আমার টাকা আমি সুদে আসলে ফেরত দেব। আমাকে দয়া করিয়া 2,000 টাকা এখন দিন। কথাটা মনে থাকিবে তো, শুদ্ধ করিয়া বলো আর চলিত করিয়া বলো, জিতান করিয়াই বলো, টাকা তোমার আমি দিচ্ছি। এই সর্বশেষ আগামী 1 মাসের মধ্যে পুরো টাকা সুদ আসল লিখে রাখিস, দিতে হইবে, বুঝিয়াছ? ঠিক আছে, আমি বুঝিয়েছি। আপনি আমাকে যে উপকার করিয়াছেন মনে থাকিবে। আমি এও বলিতেছি আমি মাসের টাকাটা পাইয়া প্রথম মাসের যে বেতন নিবে আপনাকে ভালো লাগে। ঠিক আছে, আমিও দোয়া করি তুমি চাকরিটা পাও, সুদে আসলে আমার টাকাটা ফেরত দাও। আসো আসো। অতীব বিনয়ী একটা ছেলে, চাকরিটা কেন যে হয় না এটা আমিও বুঝা পারি না। চাকরিটা হলেই মনে করছে আমাকে টাকাটা শোধ লিখে রাখছিস তো। হ্যাঁ, আর ওর সুদগুলো ঠিকঠাক মতো জানিস, শিক্ষিত ছেলে কিন্তু চেক করবে। আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমার কান্দিয়া তুমি যাও কই। আরে দুঃখে আমার হৃদয় কান বাঙ্গি বাটা হয়ে গেল। শাইনুর, আচ্ছা হেই, তুই আমার থেকে ক্রিটিসাইজ করে কথা বলছিস কিসের জন্য? হ্যাঁ, ক্রিটিসাইজ করে কথা কব কেন? তোমার সাথে আমি একটু ভালো কথা কওয়ার জন্যই করছিলাম, তুমি আমার রাগ করছো কেন? হ্যাঁ, আমি এই গ্রামের একখান সওয়াল, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? আর তুমি হচ্ছে শাহিনুর, আমাদের শাহিনুর মানে আমার শাহিনুর, আমার একটা আলাদা স্পেশাল দায়িত্ব আছে না? দেখ শমশের, গায়ে পড়ে দায়িত্ব কর্তব্য দেখাবার আসিস না, তাহলে কিন্তু তোর পরিণাম ভালো হবে না, করে দিচ্ছি। এই তো তুমি রাগ করতেছো কেন? রাগ করেছো তো হারিয়ে গেছো। শোনো, আমি কি খারাপ কথা কইছি? আমি তো একটা ভালো কথা কইছি তোমারে। তোর ভালো কথা আমার শোনা লাগবে না, ফাউল কনেকার। এ শাহিনুর, জীবনে শুধু শুধু আমার শত্রুই ভাবলা, আমার শত্রু ভাবে কি হবে? আর শোনো, জীবনে তুমি ওই হচ্ছে মন্টু 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 পাবা না, ওর চাকরিও হবে না, ওর বিএসসি থেকে যাবে। তার সাথে ভালো আমারে বিয়ে করো, অনেক সুখে থাকবে, বুঝছো? তা নাহলে তোমার জৈবনকালে লাভের বয়স হয়ে যাবে। বোঝে না, শুধু শুধু আমার সাথে এমন করে। ও বাপ, তোর বাপ যে জায়গা জমি রাখি গেছিল সব তো বেছে বেছে তোকে বিএসসি পাশ করালাম, এখন আছে শুধু এই ভিটি মাটিটুকু। আম্মা, কোনো টেনশন লিও না, বুঝতে পারিস? শোনো, আমি যদি চাকরি পাই যাই, চাকরি তো আমি পাবো। আমি বিএসসি পাস, পালি পরে যে জায়গা সম্পত্তি বিক্রি করে আমাকে পড়াইছো, এরকম বিঘেই বিঘে জমি কিনে ফেলবো। এই যে এখন ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত খাচ্ছি না, মনে করো চাকরি পালি পরে মাছ মাংস ছাড়াছড়ি হবে। এত টেনশন লিচ্ছ কিসের জন্য? তোমার ছেলে বিএসসি মন্টু যখন আছে, তোমার কোনো টেনশন নাই, বুঝতে পারিস? বাপরে, মহাজনের ঋণের টাকা তো দিন দিন বাড়তিছে। আম্মা, তোমাকে একটা কথা বলি, আমি বিএসসি মন্টু বিএসসি পাস করে গ্রাজুয়েশন দিয়েছি। আমার চাকরি হলি পরে ফার্স্ট ক্লাস চাকরি হবে, কারণ এই ধরনের 2-4টে মহাজন আমাদের বাড়িতে গরুর রাখাল হবে, বুঝতে পারিস? তুমি টেনশন কি জন্য নেছ সেটা কও। বাপরে, আমার আর ভালো ঠেকতেছে না, মাঝে মধ্যে বুকের বেদনাটা বাড়ে, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। সব ঠিক হয়ে যাবে আম্মা, তুমি বিএসসি মন্টুর আম্মা, মা জননী। আমি কি তোমাকে গ্রামের মধ্যে হাতুড়ে ডাক্তার দেখাবো? আমি চাকরিটা হলি পরে ঢাকা নিয়ে যাব, সেখানে তোমার ভালো ডাক্তার দেখাবো, তুমি কোনো টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। বিএসসি পাস আমি পাঠ করে নিলাম। তালটা নে বাপ।
ও শাইনুর, মন খারাপ করে এখানে দাঁড়ায় আছো কি জন্য? হ্যাঁ, মন খারাপ করে দাঁড়ায় আছো কি জন্য? কি জন্য আবার ভাল লাগতেছে না সেই জন্যই? আচ্ছা, কেন ভালো লাগতেছে না? আচ্ছা, তুমি কি ওই বিএসসি মন্টুর জন্য মন খারাপ করে দাঁড়ায় আছো নাকি এখানে? তাহলে আর কি জন্য? এটা তুমি কি করছো? শোনো, ওই বিএসসি মন্টুর জীবনে চাকরি হবে না, আর তোমার সাথে কোনো কিছু ঘটবেও না। একটা ঘটনা ঘটেছে জানো, আমি না বিয়ে করবো। তো যা বিয়ে করগা। না মানে আমার আব্বা মেয়ে দেখতেছে, আমার আব্বাও তো তোমার পছন্দ করে, বলেছে তুমি যদি রাজি থাকো আমার বউ হিসেবে তোমার মেনে নিবে আর কি। এত মিয়া থাকতে তোর গ্রামে বহুত মেয়ে আছে, তুই যা বিয়ে করগা যা। তো এটা কথা কইলে তুমি, আমি তো তোমারই পছন্দ করি, তোমার ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারি কখনো, কাও তো? আর তুমি যদি আমার বিয়েতে রাজি হও, আমি 10 গ্রামের লোকরে গরু জবাই করবো, 100টা 200টা ছাগল জবাই করবো, আর যা মুরগি পাই সব জব করে খাওয়াবো। আমার বাবার তো টাকা পয়সা কম নেই। এই সেটা চুপ করতো, এত কথা ভাল লাগতেছে না, এমনিতে মন খারাপ, তুই যা তো যা। তুমি শুধু শুধু বিএসসি মন্টুর জন্য মন খারাপ করলে হবে বলো? তুই চিন্তা করে দেখো, আমার সাথে বিয়ে করে তুমি কত হ্যাপি থাকবে, আমরা একটা হ্যাপি ফ্যামিলি হব। আচ্ছা ঠিক আছে, চিন্তা করে দেখবো না, তুই এখন যা তো। সত্যি কথা চিন্তা করবা? আচ্ছা তাহলে তুমি একটা চিন্তা করো, আমিও তাহলে একটা প্রস্তুতি নিতে লাগি নাকি? তুই যাবি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, করছিলাম যত তাড়াতাড়ি পারো চিন্তাটা শেষ করতে ততই তো ভালো, মানে বিয়ের শাদীর ব্যাপার স্যাপার অনেক কেনাকাটা আছে, তো চিন্তা শেষ হলে আমার জানাইও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, জানাবো না, তুই যা। কবে জানাবা? ঠিক আছে, না তোমার সময় হলে জানাই, মনটা ভালো হলে আমার বললো, ঠিক আছে? আমি তখন আসবেন। যা। ঠিক আছে। কি খবর মন্টু? ও মন্টু ভাই, কই গেছিলা তুমি? আর কথা বলার কোনো সুযোগ নেই। আমি কি তোর মতো মূর্খ? আমাকে তুই নাম ধরিয়া ডাকিতেছিস? আমি বিএসসি পাস, বিএসসি মন্টু। আমাকে যথাযথ সম্মান দিয়া বলিতে হইবে, কথা বলিতে হইবে, নাম ধরিয়া ডাকিতে হইবে। তাই বলে তুমি আমার একটা থাপ্পড় মেরে দিবা? হ্যাঁ, শুধু চর নহে, তুই ছোট হইয়া, আমার ছোট হইয়া যে বেয়াদবি করিয়াছিস, তোকে একটা ঘুষি মারিয়া তোর 32 দাঁত ফেলে দেওয়া উচিত ছিল। যার কাছে জুতা সেলাই করার টাকা থাকে না, সে আবার বিস্তির বড়াই দেখে আমার কাছে। শোন শামশের, তোকে আমি একটা কথা বলিয়া রাখি, ফালতু কথা বলবি না। তুই বেয়াদব শ্রেণীর ছেলে, তো এই জন্য তোকে বলি, আমার যদি চাকরি হইয়া যায়, তোর মতো শমশের এর 2-3 জনকে আমার বাড়ির কামলা রাখিব। বুঝতে পারিয়াছিস? হয়েছে হয়েছে হয়েছে, তুমি ওই সোনার হরিণের পেছনে ছুটতে ছুটতে কব্বরে চলে যাবে, তারপর তোমার চাকরি হবে না। শোন হে নালায়েক ছেলে কোথাকার, আমি বিএসসি মন্টু, আমার মেধা আছে, আমার লেখাপড়া আছে, আমার ডিগ্রি আছে, ওটা দিয়ে আমি ঠিকই সোনার হরিণ ধরবো। মেধা আছে, ওই মেধা থাকলে চাকরি হয় না, বুঝছো? টাকা লাগে টাকা, তোমার তো টাকা নেই। আর মামু খালু কিচ্ছু নাই, তোমার চাকরি হবে না। বুঝিয়াছি, মূর্খদের সাথে কথা বলে কোনো লাভ নেই, ওরা তো মূর্খ, আমার কথাই বুঝিবে না। সর এখান থেকে। মেধা আছে, দেখো মেধা অনেকেরই আছে, চাকরি সবার হয় না, টাকা চাকরি হয়, টাকা আর এই সংসারের টাকা আছে, বুঝছো? টাকা দিয়ে আমি সব কিছু করে ফেলাতে পারবো, তুমি কিচ্ছু করতে পারবা না। ওই গনশা, এদিকে আয়। নমস্কার কাকা। নমস্কার। তোক না করলো আমার এই জুতার কালি আনতে হবে, ঢাকাতে আনবি। ইটালির থেকে আমাকে এই জুতাটা পাঠালো, আর তুই বেটা কালির জন্য জুতার কালারটা নষ্ট হয়ে যাচ্ছে। মহাজন সাহেব, আমি তো শহরে যাই নাই, এবারে যদি শহরে যাই, কৃষ্ণের আশীর্বাদে আপনার জুতের কালি আমি নিয়ে আসবো। আচ্ছা হলো। আচ্ছা মহাজন সাহেব, আপনাকে গ্রামের ওই বিএসসি মন্টুর কাছ থেকে টাকা তোলার জন্য কি আমাকে হালখাতা করা লাগবে? ও হালখাতা করলেও টাকা পাবো না। বিএসসি মন্টু, ও চাকরিও হবে না, তুই তো জুতা মেরার মতো টাকাও পাবি না। আমার চাকরিটা এখনো হলো না, আর কোথায় মন্টুর চাকরি? আমি ওকে কইছি মন্টুর চাকরি হলে ওর চাকরি পার্মানেন্ট করে দেবো। এটা কি করছেন মহাজন সাহেব? মন্টুর সাথে তো আমার সেরকম কোনো চুক্তি ছিল না। ওরে চুক্তির কথা বলে তো কোনো লাভ নাই। ওয়েক আমি যখন টাকা ধার দিছি তখন কি লাভের পরে টাকা দিছি, কিন্তু কোনো লাভ নাই তো, আসলেও পাই না সুদও পাই না। ও টাকা চাইলে কয় কি, কাকা
চাকরি হলে বেতন পেয়ে আপনার টাকা শোধ করব। কবে ওর চাকরি হবো, কবে ওর টাকা পাবো? তাহলে কি আমার টাকার কোনো গতি হবি না? তোর আর কি গতি হবি? যেসব মনে করে যে মন্টুর চাকরি হবে, আমার টাকাটা ফেরত পাবো, তখন আমি তো খবর দিয়ে দেবো। তুই মনে করে আইসা হালকাতা করিস আর যা খুশি করিস করে মনে কর টাকাটা তুলতে পারবে। কিরে? হ্যাঁ কালি পরে আমি বেশি মন্টুর জুতা আর কালি করব না। আমার যা টাকা গেছে গেছে, আমার টাকার আশাও নাই আর ভরসাও নাই। যা তোর ব্যাপার, করলি করবি, না করলি না। তো আমার কিন্তু কালিটা ঢাকায় গেলেই নিয়ে আসবি। এই কালি আর তো এখানে পাওয়া যায় না, তুই ছাড়া তো অন্য কেউ পারবি না। যাও, আচ্ছা, নমস্কার নমস্কার। এই ইয়ে কর, কৃষ্ণ, ওই- কৃষ্ণ। ওই টেলিফোনটা দে। এটার মধ্যে মন্টুকে একটু খবর দিয়ে দেখি। চাচি চাচি, তোমার বিএসসি মন্টুর জীবন কি এমবা করে চাকরি ইন্টারভিউ দিতে দিতেই যাবি? আর জ্বালা সহ্য হচ্ছে না রে মা। চাচি তুই কম না একটা ব্যবসা বাণিজ্য কিছু করতি। তুই যে কি কস না মা, ও হলো গ্রাজুয়েট সাওয়াল, ও কি ব্যবসা বাণিজ্য করবো? আর ব্যবসা করলো না কি ওর মান সম্মান পাংচার হয়ে যাব। তুমি তো জানোই চাচি, আমার কত স্বপ্ন ছিল তোমার বিএসসি মন্টুর বউ হব। আমার স্বপ্ন মনে স্বপ্নই থাকি যাবে। শোনেক মা, তুই ও বুঝা, আমার কথার ও দাম দেয় না। আমি নয় এই শেষ সম্বল ভিটে বাড়িটুকু বন্ধক রেখি মহাজনের কাছ থেকে টাকা আনিয়ে দিব। তুমি যখন এত করে কষ্ট, আমি তাকে বুঝাবো না চাচি। আচ্ছা মা, তুমি নিজের শরীরের দিকে খেয়াল রেখো। আমি এখন যাই। আচ্ছা। জুতা সেলাই, জুতা সেলাই, জুতা সেলাই। জুতা কালি করে দে। এই গণেশ, হ্যাঁ, এ ভালো করে কালি করিস বুঝছিস? এই আমাদের যে মন্টু সাহেব আছে না, আমাদের বিএসসি মন্টু সাহেব, সে আসে নাকি তোর দোকানে? তোর কাছে আসে নাকি? হ্যাঁ আসতিছে তো, রেগুলারই আসতিছে। তাই তুই কি কালি টালি করে দিস নাকি? আমি তো দিবের চাই নেই, আমার থেকে জোর করে নিয়ে নেয়, বুঝছো? জোর করে নিয়ে নেয় মানে? কি করবো, টাকা পয়সা দিবের চাই না, ওই যে চাকরিটা হয়ে গেলেই আমি টাকা পরিশোধ করে দিব। শোন, ও চাকরি ইন্টারভিউতে যাওয়ার আগে তোর কাছে কালি করতে আসে, এই তো? হ্যাঁ, তুই এখন থেকে আর কালি করে দিবি না। খালি করে দিব না? না, তুমি করছো? টাকা দিলেও দিবি না, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? যদি দিস তোরে কিন্তু আমি এই বাজারে কাজ করতে দেবো না, আর এলাকায় ঢুকতে দেবো না। ঠিক আছে, হরে কৃষ্ণ। আরে আমার চিনিস নে, এই গ্রামের মধ্যে আমার কথা উঠবোস করে, আমার বাপের জমিদারি এলাকায় আমার কথার বাইরে গেছিস তা তোর আমি কোনো কাজ করতে দিব না। ভালো করে কাজ কর। আরে আমি যে কথা কইছি আবার তুই আবার ওরা করে দিস না কিন্তু, হরে কৃষ্ণ দিব্যি দিচ্ছি, খবর না নেই। মনে থাকে জানো। তাড়াতাড়ি হাত লাগা। টাকা পরে নিস। হ্যাঁ, টাকা পরে নিস, কি করছো? পরে দেবানে। আর হচ্ছে যেটা কইছি এটা মাথায় রাখিস, ঠিক আছে? টাকা পরে নিস যা।
আম্মা, তোমার শরীরটা এখন কেমন ঠেকতেছে? আজকাল বুকের বেদনাটা খুব বেশি বাড়িছে। এই যে আম্মা, তোমার এসব ব্যথা হচ্ছে কি জন্য জানো? আমি তোমাকে এত করে করছি, তুমি টেনশন নিও না, টেনশন নিও না। তোমার বুকের ব্যথা তো এই জন্য হচ্ছে, আমার কথা তুমি কোনো গ্রাহ্যে নিচ্ছ না। ও বাপ, আমি করছিলাম কি তো চাকরি আছে ছাড়ি দে। ও আম্মা, আম্মা তুমি এটা কি কও? আমি একটা গ্রাজুয়েট ছেলে, আমি বিএসসি মন্টু। আমার একটা নাম ডাক আছে না? তোমার সওয়াল মনে করো যে একজন অফিসার হবে, এতে তোমার গর্ব হবে না? কও তুমি। বাপরে, গরিবের স্বপ্ন স্বপ্নেই থাইকে যায়। হ্যাঁ তো আম্মা, তোমার ধৈর্যের টেম্পার দেখতেছি সবার চেয়ে বেশি নড়বড়ে অবস্থা। এত কম কি জন্যে? শোনো, আমি যখন চাকরি পাবো, আমি ফার্স্ট ক্লাস চাকরি পাবো, আমি বিএসসি পাস, তখন মেলা টাকা কামাই করবো। কিটা খাবে? তুমি খাবে। তুমি টাকা মনে করো দু হাতে যা ইচ্ছে তা করবে, বিলাবে মানুষের, খাবে যা ইচ্ছে তা করবে। এতে তোমার ভাল লাগবে না, আমার ভাল লাগবে না। তুমি কি জন্য হতাশাজনক কথা করছো আম্মা? সে কপাল কি আমার হবে রে বাপ? আমি কি তোর চাকরি দেখে যেতে পারবো? মাগো, ও মা, তুমি এরকম আজারা কথা কো না তো আম্মা। চলো খাইতে দাও। না, দরকার নেই, তুমি এনে বসো, আমি খাবার টাবার রেডি করতেছি। দাঁড়াও, হাত মুখ ধুয়ে আমি খাবার আনতেছি। কিছু মনে হয় বলিবা? কি কি বলিবা? বলিয়া ফেলাও। ওই মানে করছিলাম কি, আমি তোমাকে একটা কথা কব, তুমি কিন্তু কথাটা রাখবে। তুমি কথা বলিবে, আমি তো রাখিব অবশ্যই, কিন্তু কথা হচ্ছে গিয়ে তোমার মনে রাখিতে হইবে যে আমি বিএসসি মন্টু, আমি একজন গ্রাজুয়েট। এমনভাবে কথাটা বলিবে যেটা গ্রহণযোগ্য হয়, রাখিবার মতো হয়, সেটা মনে রাখিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা না হয় বুঝলাম। আসলে হয়েছে কি, ওই বলি আপনি। তুমি চাকরির জন্য এরকম জুতা নষ্ট না করে গণেশ মুসির কাছে অত টাকা না মারে তুমি একটা ব্যবসা বাণিজ্য করো। হ্যাঁ, আর ব্যবসা বাণিজ্য না করলে টিউশনি করো। শাহিনুর, তোমার কথাটা আমি একেবারেই মানিতে পারিলাম না। আমি বিএসসি মন্টু, আমি ব্যবসা বাণিজ্য করিব? আমার বিএসসি পাশের কোনো মূল্যায়ন করিলে না তুমি? বুঝতে পারছি, বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোমার আশা আমার আর করা যাবে না। তোমার আশায় বসে থাকলে আমার মাথার চুল পাইকে ফর্সা হয়ে যাবি। শোনো শাহিনুর, তোমাদের ধৈর্যের টেম্পার এত কম যে যে কোনো সময় ফুট করিয়া ফাটিয়ে যেতে পারে। এই জন্যই তোমরা এই ধরনের কথা বলিতেছো। হ্যাঁ, আমার ধৈর্য কম। এই ধৈর্য ধরতে ধরতেই তো এই ধৈর্যই তোমারে মারবে। এই ধৈর্য ধরতে ধরতে দেখবে যে একদিন তুমি মামা হয়ে গেছো, আর আমার সাওয়াল পাওয়ালের মুখ থেকে তুমি মামা ডাক শুনবে। এটা তো তুমি চাচ্ছো, তাই না? শাহিনুর, তুমি বুঝিবার চেষ্টা করো। আমি বিএসসি পাস, আমি গ্রাজুয়েট করেছি। আমি যদি একটা চাকরি করি, চাকরি যদি আমার হয়, তাহলে পরে একটা কোয়ার্টার পাবে, গাড়ি পাবে, তোমার জীবন তো পাল্টাইয়া যাবে। তুমি কি পরিমাণ সুখে থাকিবা তুমি চিন্তা করিয়া দেখো। একটু একটু ধৈর্য ধরো শাহিনুর। এই জন্যই আমি আগে থেকে শিওর, আমি জানতাম। আর এই জন্য আমি মনে মনে আগে থেকে ভাবে রাখিছি যে তোমার সাথে আমার বিয়ে হবে না। কে বলিয়াছে? কই নাই। কে বলিয়াছে? এই ধরনের কথা কি জন্য বলিতেছো? বিয়ে হইবে না কিসের জন্য? চাকরির বয়স আর আমার 7 বছর আছে। আমি বিএসসি মন্টু, অথচ আমার চাকরিটা কি জন্য হইতেছে না? ইহাই তো বুঝতে পারিতেছি না। ফ্যাক্টটা কোথায়? গিট্টুটা লাগিয়েছে কোথায়? শাইনুর, আমার কথাটা কি তুমি চিন্তা করেছিলে? আচ্ছা, এত কথা কইছ না তো। আমার এমনি মেজাজ খারাপ আছে, তুই আমার পথ থেকে সরে দাঁড়া। শোনো, আমার খুবই জরুরি তোমার সাথে দুটো কথা আছে। কইলাম না মেজাজ খারাপ আছে। শোনো শাইনুর, আমার বাপের কিন্তু জমি জমা কম না, বিষয়টা কিন্তু তুমি জানো। তোর বাপের জমি জমা দিয়ে আমি কি করব? না, আমি চাচ্ছিলাম আমার বাপের যে জমি জমা আছে এর ভাগিদার তোমারও করতে। তুই আমার লোভ দেখাছিস, লোভ দেখাছিস তুই আমাকে। হ্যাঁ, তুই কি ভাবিছিস? তুই গ্রামের অন্য 8-10টা মেয়ের মতো আমাকে ভাবিছিস? ও, আমি তোমার সুখী করবে চাচ্ছি, সেটা ভালো হচ্ছে না। না, আর ওই বিএসসি মন্টু, ওই বিএসসি মন্টু তোমার জীবনে সুখ দিতে পারবে না। ওর চাকরি হবে না, কিচ্ছু হবে না, তোমার সাথে বিয়ে হবে না। আর আমি তো তোমার কত সুখী রাখবো সেটা তুমি চিন্তা করতে পারতেছো না। আমি শান্তি পাবো কি পাবো না সেইটা তোর কাছ থেকে শোনা লাগবে না। তুই আমার পথ থেকে এখন সরে খারাপ সরে গেলাম। এটা তুমি ঠিক করতেছো না, বুঝছো শাইনুর? ওই বিএসসি মন্টুর মধ্যে তুমি কি পাইছো বলো তো? আর আমার কি আছে তুমি জানো? আমার বাপের এই এলাকায় কত জমি জমা আছে, চিন্তা করে দেখার সুযোগ পানো। দেখ, এই যে বিএসসি মন্টু ভাই,
তোমার চাকরির খবর কি? এই ফাউল চ্যাংরা কোনেকার, তুই আমার চাকরির খবর লইয়া কি করবি? তুই হলি আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নেওয়ার কোনো দরকার আছে? শোনো, তুমি বিএসসি পাস করবা পারো, কিন্তু লাভ ক্ষতি বোঝার মতন জ্ঞান তোমার একটু কম আছে, বুঝছো? এই শমশের, তোকে তো আমি খুব ভালো করিয়া চিনি। নিজের নাম লিখিতে তো কলম 2-3টা ভাঙিয়া ফেলিস, আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? শোনো মন্টু ভাই, তুমি যতই চেষ্টা করো এইভাবে তোমার চাকরি হবে না। তুমি একটা ঘুষ দিয়ে চাকরি ব্যবস্থা করো, তালি হবে না। আমি তো তোমার আগেও কইছি, ঘুষ ছাড়া আজকাল চাকরি বাকরি হয় না, বুঝছো? আর বারে বারে তুমি যে গণেশ মশাইয়ের কাছে যাও, ফিরে জুতা কালি করাও, এটা কি তোমার ভালো লাগাচ্ছে? তোমার মতন একটা শিক্ষিত মানুষ এগুলো ভালো লাগে বলো? শোন শমশের, কান খুলিয়া শুনিয়া রাখ। এই বিএসসি মন্টু কোনো ঘুষ দিয়া দুর্নীতি করিয়া চাকরি নিবে না। আমার এই মেধা দিয়েই চাকরি পাইবো, মনে রাখিস। শোনো মন্টু ভাই, তুমি যদি চাও তোমার চাকরি একটা ব্যবস্থা আমি করে দিব, মানে এই ঘুষের টাকাটা, চাকরির ঘুষের টাকাটা আমি তোমার দিয়ে দিব। শুধু আমার একটা কাজ করে দিতে হবে, তোমার শাহিনুর আছে না, শাহিনুরকে আমাকে দিয়ে দিতে হবে। এই ফাউল চাংরা কোনেকার, তুই যেই ধরনের অধ্যত্বপূর্ণ কথা এবং অশ্লীল আচরণ আমার সাথে করলি, ইচ্ছে করতেছে একটা চর মারিয়া তোর 32 দাঁত সব ছড়ছড় করিয়া ফালাইয়া দে। ফাউল চাংরা কোনেকার ছোট ভাই হইয়া এলাকার বড় ভাইয়ের সাথে যেই ধরনের তুই প্রস্তাব দিলি, যেই ধরনের তুই কথা বললি, আমি একজন শিক্ষিত মানুষ বলিয়া, বিয়েছে মন্টু বলিয়া সহ্য করিয়া গেলাম। অন্য কেউ হইলে তোকে থাপড় দিয়ে লাঠিটি বাইরে মাটির সাথে মিশিয়ে দিত। ফাউল চাংরা কোনেকার, সর এখান থেকে, আর যেন তোর মুখ না দেখি। ফাউল কোথাকার। মন্টু ভাই, তুমি কিন্তু ভুল করলে, বিষয়টা ভেবে দেখো। আবার তুই কথা বলতেছিস? ফাউল চ্যাংরা কোথাকার, একেবারে কিন্তু পাগলা কুকুর লেলিয়ে দেব। আমার টাকা নিয়ে তোমার চাকরি হলেই তোমার কত লাভ? তুমি তোমার মাকে নিয়ে ভালো থাকবা, তোমার মার চিকিৎসা করতে পারবা, শাহিনাকে আমার শুধু দিয়ে দিবা। বিষয়টা ভেবে দেখতে পারো, এখনো তোমার অনেক উন্নতি হবে, কিন্তু ওইসব মেধা টাধাতে কোনো কাজ হবে না, বুঝছো? ও বাপ ক্ষণে গেলি? আম্মা, আম্মা, কি অবস্থা, কি হয়েছে তোমার? বাপরে, বেদনার আবার বাড়িছে বাপ, খুব কষ্ট হচ্ছে বাপ। আম্মা, আর কয়টা দিন অপেক্ষা করে একটু ধৈর্য ধরো। এই যে ব্যাপার আনিছি না, এই যে ধরো, এই যে এখানে বড় একটা কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টরের একটা পোস্টে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য আমি যাব। আমি নিশ্চিত এই জায়গায় আমার চাকরি হবেই হবে। ও বাপ, আমার এই অবস্থাটা কি তুই ঢাকা যাবো? আমার চিন্তা করো না, আল্লাহ চাইতো এবার আমার চাকরিটা কেউ ঠেকাবার পারবে না। আমি খুব ভালো করে প্রিপারেশন নিয়েছি, আমার চাকরি হবেই হবে। আম্মা, বাপ, আমি দোয়া করি তুই যেন এবার চাকরি পাও, আম্মা, তাহলে আমি মরিও শান্তি পাবো বাপ। আরে আম্মা, কিচ্ছু হবে না রে আমি আম্মা। দোয়া করি বাপ। আম্মা, সব ঠিক হয়ে যাবে। চাকরিটা হলে পরে আমি ঢাকা নিয়ে যাব, চিকিৎসা করাবো। আমি করছি তো, ঠিক আছে। আমি 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 সিরাপটা নিয়ে আসতেছি। সিরাপটা করে রাখিস ওদিকে না? দাঁড়ো। শোন গণেশ, এই জুতা খান ভালো করিয়া পরিষ্কার করিয়া কালি করিয়া দে তো। এইবার মনে হচ্ছে চাকুরি কেউ ঠেকাবার পারবি না, বুঝতে পারিস? বারবার মানুষ মনে হয় তোমার চাকরি ঠেকাই দিচ্ছে, তাই নে? শোনা রে ভাই, এরকম করে কথা বলিস না। এই যে ব্যাপারের মধ্যে একটা বড় কোম্পানির বিজ্ঞপ্তি দিয়ে আছে, এটা ভালো করিয়া পালিশ করিয়া দে, চাকরিটা এবার হইবে। জি না, আমি জীবনে এরকম আর ভুল করবো না রে। কৃষ্ণের দোহাই লাগে, তুমি চলে যাও। ওরে গণেশ, তোর কাছে আমি রিকোয়েস্ট করিতেছি, দয়া করিয়া আমার জুতা খান একটু ভালো করিয়া মুছিয়া কালি করিয়া দে, না হলে পরে আমার সারা জীবনের স্বপ্ন সাধনা সব মাটি হইয়া যাইবে। দেখো বিএসসি মন্টু ভাই, আমার অনেক কাম আছে, তুমি ভেজাল করো না, আমার কাম করবে দাও। তাছাড়া তোমার আগের টাকা বাকি আছে, সেটা আগে পরিশোধ করো। ওরে দাদা গণেশ, বুঝিতে পারিতেছিস না, আমি একজন বিএসসি মন্টু হিসাবে তোকে আমি এই রিকোয়েস্ট করিতেছি।
আর আমার রিকোয়েস্ট এইভাবে মানিতেছিস না? আমার এই চাকুরির জন্য অত্র অঞ্চলের সবাই যদি সমভাবে একটু হেল্প না করিস তাহলে কে করিবে বল? আমি তো এই এলাকারই সন্তান। ঠিক আছে, করতেছি, দাও। ওহে গণেশ, ভালো করিয়া একটু জুতাটা পলিশ করিয়া দিস, যেন জুতা দেখিয়া সবাই পছন্দ করে। গ্লেস যেন মারে, যেন চেহারা দেখা যায়। বুঝিতে পেরিয়াছিস? কৃষ্ণের দিব্যি লাগে, একটু সোপাটা কম করো, বুঝছো? এবার করে কথা কইস রে বাবা। আমাকে আর জুতা পালি শিখায়ও না। না ঠিক আছে, আমি তোকে শেখাচ্ছি না। তোর বাপদাদার 14 গোষ্ঠী এই লাইন দিয়ে মনে করছি এক্সপার্ট মানুষ। আমি কেবা করি তোকে শেখাবো? ভালো করিয়া কর, একবারে কোনাকাঞ্চি মারিয়া সুন্দর করিয়া একটা পালিশ কর, বুঝতে পেরেছিস? ভালো করিয়া করিস, কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে। তুমি একটু বসো, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ, চশমা দে। মানুষ চাচা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসো, কেমন? ভালো আছেন আপনি? আমি তো আছি মোটামুটি, খারাপ না। চাচা, হ্যাঁ, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। আমার সাথে জরুরি কথা। টাকা লাগবে নাকি? আরে টাকা, আমার বাপের কি সম্পত্তি কম আছে নাকি? আপনার কাছে টাকা আমি কি করবো? কি কথা রে? একটা গোপন কথা ছিল আপনার। এই এডি নে, ফাঁকা যা। বুঝছিলাম ওই যে বেশি মন্টু, ওকে চাকরি, টাকা পয়সা দেন নাকি চাকরির জন্য? হ্যাঁ, দিব না কেন? সে তো আমার সবচেয়ে বড় ক্লায়েন্ট, এ কর্পোরেট ক্লায়েন্ট বলতে পারিস। টাকা পয়সা সুদে খাটাই। না, করছিলাম যে ওর কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। সেটা কিরাম কথা হলো? ও টাকা না দিলে আমার ব্যবসা চলবে না। আর তুই তো বড় লোকের সওয়াল, তুই তো আমার কাছে জীবনে কোনদিন তোর বাপেও নেয় না, তুইও নেস না, তাহলে আমার ব্যবসা চলবে কি বা করে? আচ্ছা, আমি টাকা নেই না, টাকা ঠিক আছে, আপনার ঘুষে মানে সুদের ব্যবসা ট্যাবসা কত টাকা ও লাভ দিবে আপনার? আমি হচ্ছে বেশি দিব আপনারে। সেটা তো বড় কথা না, ব্যবসার একটা নীতি আছে। মানে সে আমার ক্লায়েন্ট, তার দেখাশোনা ভালো মন্দ করার দায়িত্ব আমার। টাকা পয়সা মনে করছে আসলও দেয় না, সুদও দেয় না, কিন্তু চাকরি হলেই পরে তো সে আমাকে টাকা দিবে না। তখন তো সুদে আসলে মেলা টাকা। চাচা, হ্যাঁ, ওর চাকরিটা যেন না হয় সেজন্যই তো করছি। ওই শাহিনুর আছে না, হ্যাঁ। শাহিনুরের সাথে আমার একটা বিয়ে হওয়ার কথা বলছেন। আমার আব্বা পছন্দ করেছে, আমিও পছন্দ করি, হ্যাঁ। কিন্তু শাহিনুর আবার লাইক করে হচ্ছে এই বেশি মন্টু। ওর চাকরি হলে তো শাহিনুরের আরেক জায়গায় বিয়ে হয়ে যাবে, সেজন্যই করছিলাম যদি একটু টাকা পয়সা। সেটা থেকে আমার টাকার গ্যারান্টি কিনা দিবে? মন্টুর চাকরি হলে মন্টু আমার টাকা দেবে, আসল দেবে, সুদ দেবে, সবই দেবে, কিন্তু তোর উপকার করলে তো আমার কোনো লাভ হবে না রে, আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে রে। মনে করেন আমি কিছু টাকা পয়সা দিলাম আর কি। আর সেটা তুই যদি কোষ, তো মনে কর যে 1050 টাকা দিলে আমি এই টাকাটা অন্য জায়গায় খাটায় 10টা টাকা আমার লাভ হলো। মন্টুর টাকাটা 50,000 টাকা? হ্যাঁ, 50-এর নিচে তো হবে না নে। আচ্ছা, ওটা কোনো ব্যাপার না। আমার বাবার যত টাকা, শাহিনুরকে বিয়ে করতে হলে 50,000 কেন, 50 লাখও গেলে কোনো সমস্যা না, আমি দেবো, কিন্তু টাকাটা ফেরত দিতে হবে কিন্তু। আচ্ছা, সেটা মনে কর মন্টু যখন ফেরত দেবে তখন দিবা রে। এখন আপাতত তোর সাথে কথা হয়ে থাকলে তুই যদি টাকা দিস তাহলে এই চুক্তি বহাল থাকিবে। মানে এ মকবুল, করে গেলি এদিকে আয়। ছাতা ফুটো। চাচা, টাকা আমি কাল পরশু দিয়ে দিব না। যখন দিবি সেখন তে চুক্তি বহাল হইবে। যা। না, ব্যাপারটা কিন্তু সিরিয়াসলি দেখবেন, আমি কিন্তু খুব সিরিয়াসলি করছি। শাহিনুর বিয়ে না করলে আমার কিন্তু আবার হবে না নে। এত পেশাস কেন? আচ্ছা, জি, আসসালামু আলাইকুম কাকা। আগে শাহিনুরের সাথে আমার বিয়েটা হয়নি, তারপরে সুদের আসলে টাকাটা কেমনে তুলতে হয় দেখে নিব। শালা সুদখোর মহাজন টাকা। আম্মা, আম্মা তুমি কাঁদিও না, বুঝতে পারিস? আমি ঢাকায় গিয়া ভালো ডাক্তার দেখিয়া তোমার চিকিৎসা করিব, বুঝতে পারিস? হ্যাঁ মন্টু ভাই, তুমি তাড়াতাড়ি চলে আসো। চাষির শরীর কিন্তু বেশি ভালো না, একটা চাকরি পাওয়া মাত্রই তুমি চলে আসবে। তুমি একটু ভালো করিয়া দেখাশোনা করিও আম্মারে, ঠিক আছে? ও বাপ, তোর একটা চাকরি হবো দেখার বড় শখ ছিল রে বাপ। তোমার
আমার শখ আল্লাহ ঠিক বুঝতে পারিস। আমি যাচ্ছি, তুমি কোনো টেনশন দেখো। তুমিও ভালো থেকো, চিন্তা করো না, আমি চাচির সাথে আছি। আল্লাহ, আমার ছাওলটা যেন এইবার একটা চাকরি হয় আল্লাহ। চলো চাচি, তোমার শরীরটা এমনি খারাপ, চলো। গণেশ, কেমন আছিস? তোকে আমি বলেছিলাম যে এবার মনে কর যে কোনোভাবে আমার চাকরি কেউ ঠেকাবার পারবে না, দেখিস সেটাই হয়েছে। ওরে গণেশ, আমার চাকুরি হয়েছে। আমার চাকুরির সংবাদ শুনে তুই কাঁদতেছিস। ওরে কাঁদিস নি, কাঁদিস নি, বুঝতে পেরেছিস? কাঁদিস নি। তোমার সেই চাকরি হলো, অথচ কি সব অথচ শেষ হয়ে যাবে। আমি চাকুরি করে পয়লা যখন বেতনটা পাবো তখনই মনে কর যে সবাইকে মিষ্টি খাওয়াবো। চল এই সংবাদটা আম্মাকে দিয়ে আসি, বুঝছিস? দিয়ে তারপর সবাই একসাথে আনন্দ করিব, বুঝতে পেরেছিস? চলো, তোমার এই আনন্দ সংবাদটা আমি নিজ চোখে দেখবো। আয় 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 আয়, আমার কতদিনের ইচ্ছে পূরণ হবে। গণেশ, কি হয়েছে? তুমি এত দেরি করলে কিসের জন্য মন্টু ভাই? তোমার চাকরির কথা তো চাচি শুনে যাবে পারলো না। কত শখ করছিল চাচি তোমার চাকরির খবর শোনো, পারলো না। তুমি কেমন করে চলে গেল আমি জানতে পারলাম। আমার চাকরি পাইয়ে কি লাভ হবে? আমার চাকরির বেতন কাক তুলে দেবো রে মা। মন্টু, তুই চাকরি পাইছস? আরে এই চাকরির লেগে কত না কষ্ট করছস, তোর মায়ে কত মানুষের কথা শুনছে। এখন টেহা কারে দিবি? তোর মাই তো নাই, তোর টেহা খাইব কেনা রে? তোর টেহা খাইব কেনা?